আসছি। $5 লাখ? হ্যালো। হ্যাঁ বেবি, ওই অ্যাকচুয়ালি আজকে রাতের প্ল্যানটা একটু চেঞ্জ করতে হচ্ছে। আমি আমার ফ্যামিলির সঙ্গে ডিনারে যাচ্ছি হোটেলে, তাই আমাদের প্ল্যানটা ক্যান্সেল করতে হবে। আচ্ছা, আমি কি তোমার সাথে যাব? না না, কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, আমি তোমাকে পিক করে নেব। আর তুমি সেফ থেকো। হ্যাঁ, ঠিক আছে। শিওর, চলো টাটা। ওকে, বাই। ওয়াও রাজীব, তুমি তো খুব বড় লোক দেখছি। হোটেলটাও ভিআইপি। মনে হচ্ছে বিজনেস টাইকুনদের সঙ্গে সব সময় ওঠা বসা লেগে থাকে তোমার। হ্যাঁ, সরি স্যার, আপনার নামের তো কোনো প্রাইভেট বুকিং এখানে নেই। আরে দেখুন না, আমার ছেলে ভিআইপি এসে গেছে। রাজীব, এই যে আমার মেয়ে তারা। তারা, রাজীব। নমস্কার ম্যাডাম, আমি এই হোটেলের ম্যানেজার। আসুন আপনার টেবিলে আপনাকে নিয়ে যাই। দেখলে আমার ছেলে কত ফেমাস, তাই সব ফটাফট অ্যারেঞ্জ হয়ে যায়। আয় আয়। তারা, আমাদের না একটা ফ্যামিলি ফাংশনে আলাপ হয়েছিল। ও খুবই প্রতিভাবান আর সাকসেসফুল বিজনেসম্যান। ফাংশনে ওকে দেখেই আমার এত পছন্দ হয়েছিল, সেই মুহূর্তেই আমি ডিসাইড করেছি যে তোর সঙ্গেই আমি ওর বিয়ে ফিক্স করব। তখনই আমি ওকে জিজ্ঞেস করলাম যে ওর বিয়ে হয়েছে না হয়নি। যখনই ও আমাকে বলল যে ওর বিয়ে হয়নি, তখনই আমি তোর ছবিটা ওকে দেখিয়ে দিলাম। আর আপনার ফটো প্রথমে দেখেই লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছিল। আর তখন থেকেই আমি আন্টির পেছনে পড়ে আছি, যাতে আন্টি বিয়েটা আপনার সাথে করিয়ে দেয়। এইসব কথা না হয় পরে হবে, তার আগে খাবারটা অর্ডার করে নি। ওয়েটার। ইয়েস ম্যাম। রাজীব। ওয়েটার, ইয়েস স্যার। তোমাদের হোটেলে সব থেকে কস্টলি যে ডিশগুলো আছে সেগুলো সব নিয়ে চলে এসো, ঠিক আছে? ওকে স্যার। আর সব থেকে যে স্পেশাল ওয়াইনটা আছে সেটাও নিয়ে এসো। এত খরচ? এটা তো আমার ছেলের রুটিন ডিনার। দেখ মা, তুই যদি এই ফ্যামিলির সঙ্গে সম্পর্ক রাখিস তাহলে তোর ফিউচারটা সেট হয়ে যাবে। তাই আমি চাইছি তুই মিস্টার রাজীবকে বিয়ে করে নে।